জানার সুবিধার্থে বলে থাকি, জুলাই আন্দোলনের সময় আমি নিজেও অনেক ছিলাম এখানে। আমরা নিজেও অনেক লেখালেখি করেছি, বা যখন আমাদের ক্লাসেরই কোনো সহপাঠী, আমি তো নিজে আসতে পারি নাই, তো আমার কোনো সহপাঠী যখন মার খেয়ে হয়তো বাসায় ফিরেছে, আমরাও ওভাবে প্রতিবাদ করেছি। এবং শুরু থেকে এটা বলা ছিল যে আদিবাসী কোটা কখনো এই কোটা আন্দোলনের সাথে কন্ট্রাডিক্টরি ছিল না। আমরা এটা বারবার বলে এসেছি যে আপনি যদি একটা জায়গায় যদি আপনি সমতলে আপনি যেরকম শিক্ষা ব্যবস্থার যেরকম মান উন্নয়ন করতেছেন, আপনি ওই মান যদি আপনি পাহাড়ে ওই একটা জায়গায় যদি না দিতে পারেন, তাহলে আপনার অবশ্যই বিশেষ একটা ব্যবস্থা করতে হবে, যাতে আপনি ওই পিছিয়ে পড়া মানুষজনকে দেশের বাকি অন্যান্য সবার সাথে তুলে আনতে পারেন, প্রতিনিধিত্ব যাতে থাকে। তো এইখান থেকে আমরা বলতে চাই যে এখানে জুলাইয়ের পরে যে আমাদের যে 1% কোটা রাখা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, কিন্তু 1% কোটা আমাদের সংখ্যার তুলনায় একদমই অপ্রতুল। এজন্য আমরা চাচ্ছি এটা 5% করে, যাতে আমাদের সংখ্যাটাকে আরো বাড়িয়ে এনে আমাদের প্রতিনিধিত্ব যাতে সুস্পষ্ট করা যায়। অবশ্যই সাংঘর্ষিক না, যেটা শুরু থেকে ছিল, আন্দোলনের সময়ও ছিল যে আমাদের কোটা কখনো সাংঘর্ষিক ছিল না এবং এখনো না। কারণ আমরা যতদিন পর্যন্ত না একটা সমতার পরিবেশ একটা না তৈরি করতে পারছি, ততদিন পর্যন্ত আমরা চাচ্ছি যে কোটা ব্যবস্থা যাতে থাকুক এবং একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত থাকুক এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কোটার ক্ষেত্রে যেটা সবসময় বলা হয় যে ওরা তো কোনো মতে পাস করে হয়তো এসেছে, কিন্তু কোটার বিষয়টা তো এরকম না। আপনাকে একটা মিনিমাম নাম্বার পেতে হবে কোটার জন্য, সিলেক্টেড হওয়ার জন্য, অনেক কম্পিটিশনের ভেতর দিয়ে আপনাকে আসতে হয়। কিন্তু এখন আপনি যেখানে পাহাড়ের একটা পিছিয়ে পড়া, যেখানে হয়তো টিচারও নাই, কোনো রকমে গৃহশিক্ষার মাধ্যমে একটা ছেলে উঠে আসছে, তার সাথে আপনি একটা নটরডেমের ছেলে যদি কম্পিটিশনে নামিয়ে দেন, আপনি তো দুজনকে সমানিয়া দিচ্ছেন না। তখন এই বিষয়টিকে হচ্ছে আমাদের কোটার এত প্রয়োজনীয়তা। এখন আপনি একজন সাধারণ শিক্ষার্থী হয়েও আপনি যদি এই বিষয়টাই না বুঝতে পারেন, তাহলে তো আসলে হয় না। এটা একটা নটরডেমের শিক্ষার্থী যেমন ভালো শিক্ষার মান পাচ্ছে, ভালো শিক্ষক পাচ্ছে, আপনি পাহাড়েও এরকম একটা শিক্ষক দেন, আপনি প্রত্যন্ত অঞ্চলে এরকম শিক্ষার মান তৈরি করে দেন, তাহলে আমরা কোটার আর দরকার হবে না।